তাহলে বুঝা গেল পরিবার বলে মানুষ স্ত্রী সন্তান, সংসার মানে মানুষ স্ত্রী সন্তান। এখন আপনি যে বললেন আপনি সংসার সাজাইছেন, পরিবার সাজাইছেন, আপনি তো খাট পালং সোফা ফার্নিচার এগুলো না বানাইছেন। আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার মেয়ে তো পর্দা করে না, আপনার স্ত্রী তো পর্দা করে না। আরে মুসলমান, আপনি সংসার সাজান নাই, আপনি পরিবার সাজান নাই, আপনি ফার্নিচার বানাইছেন। সংসার স্ত্রীকে বলে, সংসার ছেলে মেয়েকে বলে, পরিবার ছেলে মেয়েকে বলে, পরিবার স্ত্রী সন্তানকে বলে। ওদের ঈমান, ওদের নামাজ, ওদের সেজদা, ওদের পর্দা, ওদের বন্দেগী, ওদের গোলামি, ওদের আল্লাহর ইবাদত মানা, এটাই ছিল আপনার জিম্মাদারি দায়িত্ব। আপনি ভুলে গেছেন, আপনি কামদারে বাদ দিছেন, আকামদারে কান্দে লইছেন। বুঝছেন কিনা কে জানে আমগো ভাষা? যেটা ছিল আপনার কাজ আপনি সেটা ফেলে দিছেন, যেটা ছিল না আপনার কাম এটারে আপনি হুদা কান্দে লইছেন। এটাই কথা। আপনার দায়িত্ব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের ঘটনা আপনারা জানেন। হযরত ইসমাঈল এবং হাজেরা এই দুইজনকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খানায়ে কাবার কাছে আল্লাহর হুকুমে দিয়ে আসছে ছোট্ট কোলের বাচ্চা ইসমাঈল, কোরআনুল কারীমে আছে সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেটাকে আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘর তখন করে কোনো ঘর নাই, শুধু চিহ্ন আছে এতটুকু, ওই ঘরের পাশে রেখে আসছে। ডানে বামে তাকাইয়া দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম এক ফোঁটা পানি নাই, একটা ঘাস নাই, একটা গাছ নাই, একজন মানুষ নাই, একটা ঘর নাই, জনবসতির কোনো চিহ্ন নাই, নাই দে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এমন একটি ধুধু মরুভূমিতে ঘাস, তরু লতা, পানি, মানুষ জনবসতি বিহীন একটি জায়গা, একদম একা। আরে বাপ, গল্প বলা আর বাস্তবতা এক কথা না। এখন তো আমরা গল্প শোনাচ্ছি, কিন্তু বাস্তবতাটা খেয়াল করে দেখেন যে চারদিকে হাজার মাইলের ভিতরেও একজন মানুষ নাই, এক ফোঁটা পানি নাই, একটু খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গায় একজন বাবা তার একমাত্র 80 বছর কান্না করার পরে একটা কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর কাছ থেকে পেলেন, সেই ফুলের মাসুম বাচ্চাটাকে রেখে যাচ্ছে, স্ত্রীকে রেখে যাচ্ছে একজন স্বামী। কি পরিমাণ কলিজার ভিতরে তার ব্যথা, অস্থিরতা, পেরেশানি। কিন্তু এই অবস্থায় খোদার কসম কোরআনে আছে, এই অবস্থায় রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। আর এই দোয়ার মধ্যে তিনি বলছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার স্ত্রী সন্তানকে আমি সম্পূর্ণ ঘাস, তরু লতা বিহীন আপনার ঘরের পাশে এক মরুভূমিতে রাখলাম। এই অবস্থায় আপনার কাছে আমার চাওয়া কি? প্রথম কসম খোদা, ইব্রাহিম নবী, কোরআনের আয়াত এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই মুহূর্তে পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এই সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানের জন্য আল্লাহর কাছে প্রথম দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোরআনের আয়াত, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। যেখানে খাবার নাই, সেই মুহূর্তে এক পিতা তার সন্তানের জন্য, এক স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর সিজদা ইবাদতের ফিকির করছেন। সেখানে আপনার বাড়ি আছে, ঘর আছে, খাট পালং সোফা ফার্নিচার, আপনার প্রবাসী অনেক আত্মীয় আছে বিদেশে, আপনার আয় আছে, উপার্জন আছে। এত কিছুর পরেও আপনার স্ত্রী সন্তান আল্লাহর গোলামি করবে না, নামাজ পড়বে না, সিজদা করবে না। এত বড় নাফরমান আপনি কেমনে পালতেছেন? এদেরকে নিয়ে আপনি কেমনে খুশি আছেন? আপনার চোখে পানি কোথায়? আপনার হৃদয়ের অস্থিরতা বলে, ইনসাফের সাথে বলে অস্থিরতা। খায় দায় ঘুমায়, বাহ বাহ, বাবাও নিশ্চিন্ত, সন্তানও নিশ্চিন্ত, দাদাও নিশ্চিন্ত, নাতিও নিশ্চিন্ত। আর কি ইউরোপ যা গেছে, খালাস, আর কি জিন্দেগি, আর কোনো টেনশন নেই, নিরাপদ জায়গায় পৌঁছাই দিচ্ছে। খাবে, উপার্জন করবে, দুনিয়া উপভোগ করবে, জিন্দেগির টার্গেট অর্জন হয়ে গেছে। এটাই ছিল জিন্দেগির টার্গেট, জীবনের গন্তব্য এটাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। আমার বাপ ফিকির চাই। আমি আর প্রথম কথা এটাই, শেষ কথাও আমার এটাই থাকবে।
আমি এই কথাটাই শুধু বলতে আসি, ফিকির চাই, দিলটাকে বোঝাপড়া করো, দিলটাকে ইস্তাফতি কালবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিলকে জিজ্ঞেস করো, তোমার অন্তরকে জিজ্ঞেস করো। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতি মুহূর্তে ফিকির করো, আগামী কাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ, আজ কি পাঠিয়েছ, হিসাব করো। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কাদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে, বান্দা প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে শোনানো হবে নিজের হায়াতে থাকতে যা করেছে, তাও নিজের মৃত্যুর পূর্বে দুনিয়ায় যা রেখে গেছে, ভালো কিংবা মন্দ, ওইগুলোর কারণে তার আমলনামায় জমা হয়েছে যা, আপনার সেজদা এটাও আপনি পাবেন। আপনি যে মসজিদ মাদ্রাসায় দান করছেন সেখানে যে সেজদা হইছে ওইগুলোর নেকিও আপনি পাবেন। আপনার দেখা টেলিভিশন বেডির নাচ আপনি যেটি চাইছেন এটিও আমলনামাতে পাবেন। আর ওই যে আপনি যে বউ বাচ্চার জন্য রঙিন টেলিভিশন রেখে গেছেন, পরবর্তী 20 বছর যে তারা দেখছে, কোনো চিন্তা করবেন না, তাদের সমস্ত নাফরমানির সমপরিমাণ 100 50-50 না, মিসলু আতামে মান তাবিআহু, সমান সমান গুনাহ আপনার আমলনামায় আপনি নিশ্চিন্তে হিসাব পাবেন। مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا। তাইলে এটা গুরুত্বপূর্ণ। খামকা কোন রকম আমার আর বয়স নাই, কোন রকম আর এত জামেলাত না জড়াই আল্লাহ আল্লাহ করে কোন রকম মরে গেলে না, না, কিছু ফালতু কথা কইলে লাভ হইতো না কাকা, কিছু ফাকনা কথা বাদ দেন। কোন রকম আমনে না মরে যাবেন, কিন্তু আপনার ফুটেজে টেলিভিশন চাই তে তো ধরা দিয়ে রইব। আপনার বউ তো কোন রকম মরছে না, আপনার বউ বাচ্চা এরা যে আল্লাহর নাফরমানি করছে, আপনি মরলেও নিশ্চিন্তে তাদের গুনাহের সমপরিমাণ গুনাহ। কাজে কোন রকম মরেন না। আমি সবসময় বলি, আল্লাহ দোহাই চাচা বাবা, কোন রকম মরতে আল্লাহ নিষেধ করছে। কোন রকম দুনিয়ায় আরো কয়টা দিন থাকতে পারেন নিসান, প্রয়োজনে জি পুত্রে বলেন যে আমার টাঙ্গাইয়া রাখো যাতে আমি মরি না। কোন রকম দুনিয়া থাকতে পারলে আরো কয়টা মালটা আপেল খাইতেন পারবেন, কিন্তু কোন রকম কবরে গেলে প্রথম ফিডার লগে আমরা একটা আড্ডি মাড্ডি সব বুড়া করে দেবেন। আল্লাহ নিষেধ করছে কোন রকম কবরে যাইবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ কোন রকম না, পূর্ণ মুসলমান হয়ে মরতে বলছে নাকি কোন রকম, কথা বলেন না, কোন রকম। উদখুলু ফিস সিলমি কাফা, অর্থ কি কোন রকম না, পুরা রকম, পুরা রকম, পূর্ণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি অনুরোধ করছি, আমি এই কথাটা লম্বা করছি শুধু আমার ওয়াজের জন্য। এখানে অনেক উপযুক্ত আলেম দ্বীন সব বাংলাদেশের এবং বহির্বিশ্বের, ইন্ডিয়ার আলহামদুলিল্লাহ আমাদের মাদানী খানদানের বুজুর্গানে দ্বীন আসে। তাহলে এত বড় বুজুর্গ উলামায়ে কেরামের মাজমা, এটা গুরুত্বপূর্ণ মাজমা। আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকে এখানে বয়ান করবেন। তাইলে সব বুজুর্গ উলামায়ে কেরামের মাজমা এখানে বসাও আছেন অনেক বুজুর্গ, এখান থেকে আপনাদের জিন্দেগি পরিবর্তনের সবক নিবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ, সবক নেবেন তো ইনশাআল্লাহ। হুজুরের ইন্টারভিউ লইয়েন, আপনি বদলান, আপনি বদলান, আজ বদলানো দরকার, আজ বদলানো দরকার। চতুর্মুখী আমাদের হালাত, এক এক জায়গায় গেলে বসলে ইসলাম বিরোধী এই পরিমাণ চক্রান্ত ভাব, কোনটা থুইয়া কোনটা বলবো তারও কোনো কুল কিনারা নাই। চারিদিকে দুশমন, জালেম, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী দুশমনরা চারিদিকে মুসলমানের সমাজটাকে কুড়ে কুড়ে নষ্ট করে দেওয়ার জন্য চতুর্মুখী একসাথে ঝামেলা বাজায় দিচ্ছে। কোন দিকে প্রতিহত করবে তার কোনো কুল কিনারা নাই। হালাত এতটা না, এতটা না। আগামীর টার্গেট আমাদের নতুন প্রজন্ম, আগামীর সবচেয়ে বড় টার্গেট আমাদের নতুন প্রজন্ম। এই 18 থেকে 16, 14, 20 বছরের নিচে যেই প্রজন্ম, আমাদের যেই জেনারেশন, আমাদের যেই বংশধর, আমাদের যেই ভবিষ্যৎ প্রজন্ম, আগামীর সমস্ত টার্গেট শিক্ষার নামে, কারিকুলামের নামে, সিলেবাসের নামে, ট্রান্সজেন্ডারের নামে, শিশুর মানসিকতার নাম করে অসভ্যতার এমন পরিমাণ সিলেবাস কৌশল তৈরি করা হচ্ছে। আগামী 10 বছর ধরে, 20 বছর, এটা রাজনীতির হিসাব না, এটা দলের হিসাব না,
আওয়ামী লীগের সন্তান না, এটা বিএনপির সন্তান না, এটা জাতীয় পার্টির সন্তান না, এটা ইমানদারের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। অতএব মুসলমানের বাচ্চাকে আল্লাহদ্রোহী কথা শেখানো যাবে না। মুসলমানের সন্তান ট্রান্সজেন্ডারের নামে অসভ্য মতবাদ শিখবে না। আপনারা জানেন না, আপনাদের সন্তানদেরকে নষ্ট করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। আপনারা নজর রাখেন, শুধু টাকা দিলে হবে না। আমার ছেলেটা কি করছে, আমার ছেলেটা কি করবে, এটা বুঝে নিতে হবে আপনাকে। আপনি না বুঝলে ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবেন। এই বাংলাদেশে সরাসরি বুদ্ধিজীবী, চুল সারা চান্দি সোলা বুদ্ধিজীবী সরাসরি বইয়ের পৃষ্ঠায় লিখে দিছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা তার মেধা বিকাশে বাধাগ্রস্ত করে। শিশুকে এমনি বাড়তে দেন, হেসে খেলে বড় হবে। ছেলে মেয়ে আলাদা বলা যাবে না। তাকে কি অর্থ কি? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? 18 বছরের নিচ পর্যন্ত কি শিশু। তাইলে 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়ে আমাদের, এরা শিশু। অতএব এরা ছেলে মেয়ে যার যার সাথে মন চায় থাকবে, চলবে, হাঁটবে, খাইবে, ঘুমাবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে, একই সাথে বেঞ্চে টেবিলে এদিকে কিছু এদিকে কিছু। না না, দুশমনের সহ্য হচ্ছে না, বেঈমানের সহ্য হচ্ছে না, বরং মুসলমানের এই ছেলে মেয়ে সব একাকার করে ফ্রি মিক্সিং করে অবাধ যৌনাচারকে উৎসাহিত করার জন্য শিশু বলে ছেলে মেয়ের বিভাজন দূর করে দেওয়ার চেষ্টা করছে। 14 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা বালেগা না। কথা বলেন না কেন? 15 বছরের ছেলেটা বালেগা না। তাইলে তাকে যদি আবার একসাথে চলতে ফিরতে খাইতে শুনতে দেওয়া হয়, আগামীর সময়টা কি হবে? অসভ্যতা কোথায় দাঁড়াবে? জিনা ব্যভিচার কোথায় দাঁড়াবে? নাফরমানি কোথায় দাঁড়াবে? আমাদের এই দেশে ইউরোপের সম্পূর্ণ ঘৃণ্য একটি মতবাদ। এতদিন পর্যন্ত আপনারা জানতেন মানুষ পুরুষ কিংবা নারী, এটাই তো মানুষ নাকি? আরে বলেন না কেন? মানুষের দুইটা শ্রেণী, একটা শ্রেণী পুরুষ, আরেকটা শ্রেণী নারী। আরেকটা শ্রেণী আছে যারা জন্মগতভাবে তাদের শারীরিক ত্রুটি আছে, যৌন অঙ্গের মধ্যে কিছুটা ত্রুটি থাকলে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে ওদেরকে হিজড়া বলা হয়, তৃতীয় লিঙ্গ বলা হয়। এরা একদম অল্প, এরা সামান্য আলাদা, কিন্তু সম্পূর্ণ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইউরোপ থেকে একটি নতুন মতবাদ ব্যাপকভাবে বহুমুখী প্রচেষ্টা দিয়ে বইয়ের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, এরপরে অ্যাক্টিভিস্টের মাধ্যমে, এনজিও কোম্পানিদের মাধ্যমে, এরপরে নাটক সিনেমার মাধ্যমে, এরপরে বিভিন্ন বক্তব্য, লেকচার, সভা, সেমিনারের মাধ্যমে, বহু মুনাফিক গাদ্দারের মাধ্যমে, ছদ্মবেশী দুশমনের মাধ্যমে নতুন একটি মতবাদ চালু করার শুরু হয়েছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থ হইল কোন 14 বছরের ছেলে, 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের কোন ছেলে যার পুরা অঙ্গ ছেলের সুস্থ স্বাভাবিক, কিন্তু সে যদি বলে যে আমার মন বলতেছে আমি মেয়ে, তাহলে রাষ্ট্র, আইন, দেশ, সমাজ, পরিবার তাকে মেয়ে হওয়ার অধিকার দিতে হবে। সে মেয়েদের সাথে থাকবে, খাইবে, ঘুমাইবে, মেয়েদের বাথরুমে চলবে, মেয়েদের সাথে তার উঠা বসা, কারণ তার মন বলছে মেয়ে। কি কয় পাগল? আর এই পাগলের মাথা খারাপ হইলে কি অবস্থা? আমার এক হুজুর বলতো মাথা খারাপ হইলে না কয় পাগল, কিন্তু পাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি অবস্থা? প্রথমবার মাথা খারাপ হয়েছে দেখে না পাগল, এখন যদি আবার মাথা খারাপ হয় এ তো পাগলের মাথা খারাপ। বুঝেন না কথা? হ্যাঁ, আপনি অবাক হবেন। আরে মুরব্বীরা কিও কয় আমাদের দেশের ভাষা কইলা, আরে বলে কি? আসলে এটাই সত্যি। কোন মেয়ে যদি 16 বছরের, 18-20 বছরের মেয়ে যদি বলে আমার শরীরের সবটা অঙ্গ মেয়ে, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, অতএব তাকে ছেলে হিসাবে সাজগোজ, চলাফেরা, বসা, সমস্ত কিছুর অধিকার দিতে হবে। এটাকে ট্রান্সজেন্ডার মতবাদ বলে চালাইতে চাইছে। অর্থ কি? অর্থ হইল নারী পুরুষের সমকামিতা এবং নারী পুরুষের অবাধ যৌনাচার যেন পুরুষের সমাজে মহিলারা ব্যবহারে ঢুকে যায়, নারীদের পরিবেশে পুরুষ যেন ব্যবহারে
থেকে ঢেকে যায়, উপরে শুধু যদি পোশাকের মাধ্যমে নারীর পোশাক ধরে তাইলে পুরুষ নারী হয়ে যাবে, নারী যদি পুরুষের পোশাক ধরে তাইলে নারী পুরুষের সাথে মিশে যাবে। তার মানে জিনা, ব্যভিচার, অসভ্যতা কোথায় গিয়ে আপনারা বলেন? এই বাংলাদেশের নামি দামি, আমি নাম বলবো না, দেশের সর্বোচ্চ নামি দামি ব্যক্তিরাও সরাসরি সেমিনারের ভিতরে আমি নিজ কানে শুনছি, সেমিনারের মধ্যে স্পষ্ট বলছে এখানে ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার তোমরা যারা আছো সবাই আমাদের সন্তান। এই শব্দ কোত্থেকে আসলো? এই শব্দ তো আমার দেশের কোনো শব্দ না, এটা তো আমার দেশের কোনো মতবাদ হইতে পারে না। অতএব আলহামদুলিল্লাহ এই মাহফিলওয়ালারা আপনাদের জন্য এই ট্রান্সজেন্ডার মতবাদের উপরে সংক্ষিপ্ত আকারে এটা কি কি জিনিস, এটার ক্ষতিকারক দিক কি, এটার উপরে ছোট্ট একটা লিফলেট করছে, আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা এটা পড়বেন, যারা বুঝেন না তারা অন্যদের কাছ থেকে বুঝে নিবেন। কিন্তু এটা মনে রাখবেন যে ইসলাম তো ভুলাইছেই, কিন্তু আমাদের বর্তমান জেনারেশন 12 বছর করবার পরেও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা তো ভুলেই গেছে। নামাজ সহি শুদ্ধ পড়তে পারে না, এটা তো ভুলেই গেছে। ওযু গোসল সুন্নাত তরিকায় ঠিকমতো করতে পারে না, এটা তো ভুলেই গেছে। কিন্তু এতদিন পর্যন্ত শেষ একটা তো জিনিস ছিল, ছেলে নিজেকে ছেলে মনে করত, মেয়ে মেয়েকে আলাদা মনে করত, কিছুটা শালীনতা কিছুটা লজ্জাবোধ ছেলে মেয়ের আলাদা ছিল সামান্য হলেও। কিন্তু এইটাকেও নিশ্চিহ্ন করে ছেলে মেয়ে অবাধ যৌনাচার, অবাধ স্বাধীনতা একাকার করে মিশাইয়া ফেলা সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়নের অপেক্ষায়। অতএব আমরা আপনাদের কাছে স্পষ্ট বললাম, বাবারা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। আপনার ছেলে কি পড়বে, আপনার মেয়ে কি পড়বে, শুধু টাকা দিলে হবে না। আবারও বলছি, রাজনীতির গিনিপিগ হলে চলবে না। আপনার সন্তান আপনার কাছে আমার, আপনার ছেলের ব্যাপারে দেশের রাষ্ট্রপ্রধান জবাব দিবে না, আপনি জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আপনার মেয়ের চরিত্রের ব্যাপারে আপনাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সারা জবাব দিবেন, আপনি দিবেন, আপনি বাবা, আপনি মা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইনশাআল্লাহ আমরাও এই কথা স্পষ্ট বলি, আমরা কওমির সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি এবং উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোনদিন এই ভারতীয় উপমহাদেশে গত 250 বছরের ইতিহাসে দেওবন্দের উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোন অন্যায়, কোন বাতিল, কোন দুষ্ট চক্রকে প্রতিবাদ ছাড়া টিকতে দেয় নাই। অতএব ইনশাআল্লাহ আমরা বলছি প্রতিবাদ আমরা করেই যাব ইনশাআল্লাহ। এটা এটাই স্পষ্ট কথা। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বিনা প্রতিবাদে বাংলাদেশে কোনো অন্যায় চাপাইতে দিবেন না ইনশাআল্লাহ। এটা আমাদের ঐতিহ্য, আমাদের রক্তেই প্রতিবাদ, আমাদের রক্তেই প্রতিবাদ। প্রতিবাদ ছাড়া আমরা থাকি নাই, আমাদের পূর্বপুরুষ, আমরাও তাদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি এতগুলো কথা, এখন প্রশ্ন হলো এই কথাটাই এত লম্বা কেন বললাম? আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা এই প্রসঙ্গ, এই জন্যই আমি এত লম্বা করছি। আমি আপনাদের কাছে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি, আপনারা আগামী জেনারেশনকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র এই বর্তমান প্রজন্ম 10, 12, 14, 16, 15 বছরে 16 বছর সরাসরি এটাই বাস্তব। ছেলে মেয়ের বিভাজন যদি উঠে যায়, ফ্রি সেক্স যদি চালু হয়, সর্বত্র যদি ফ্রি মিক্সিং হয়ে যায়, তাইলে আর পরিবার থাকবে না, স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না, মা বাবা সন্তান স্ত্রী পুত্র পরিজন নিয়ে ফ্যামিলি সিস্টেম, এই পরিবার কথা লন্ডভন্ড হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। খামখেয়ালি করলে হবে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আশ্চর্য, আমার কাছে সেই পত্রিকা আছে। 1951 সালে, আজ থেকে 73 বছর আগে
সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেমদের একজন ছিলেন। তিনি সিরিয়াতে দামেস্ক ইউনিভার্সিটিতে একটি বিশাল বড় সেমিনারে আজ থেকে ৭৩ বছর আগে তিনি বলছিলেন, একটা বক্তব্য দিছিলেন 1951 খ্রিস্টাব্দে। সেই বক্তব্যে উনি আজকের এই ফিলিস্তিন সমস্যার কথা এবং করণীয় এবং কি করা উচিত প্রজন্মকে নিয়ে এটার দিক নির্দেশনা দিছিলেন ৭৩ বছর আগে। সেদিন উনি বলছিলেন যে আমার কথাগুলো আপনাদের বর্তমান এই জেনারেশনকে যদি আপনারা না বুঝান, সেভাবে যদি না করেন, তাহলে আগামীর সময়ে ফিলিস্তিন সমস্যা আপনাদের জন্য অনেক বড় গোটা মধ্যপ্রাচ্যে মুসিবতের বস্তু হয়ে দাঁড়াবে। এটা উনি ৭৩ বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকে ৭৩ বছর পরে ফিলিস্তিন গোটা মধ্যপ্রাচ্য সহ গোটা আরব বিশ্ব সহ গোটা 180 কোটি মুসলমানের কলিজার দাম। আমাদের পেরেশানির বস্তু কিনা বলেন না কেন? প্রতিদিন আমাদের কাছে অস্থিরতা হয় যে আমার পবিত্র মায়ের রক্তে জমিন ভেসে গেছে, আমার মাসুম ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে। উনি ৭৩ বছর আগে বলছে যে তোমরা নতুন প্রজন্ম, তোমরা আগামী দিনের জন্য যদি নিজেকে পূর্ণ ঈমান ইসলামের আলোকে প্রস্তুতি নাও তাহলে আগামী সময়ে তোমরা কষ্ট পাইবা। এটা ৭৩ বছর আগে বলছিলেন। একটা সুন্দর কথা লিখছেন উনি ওই বক্তব্যে। উনি বলছে যে দেখেন, কেউ যদি বলে যখন ইসলাম বিরোধী শত্রুরা বাতিল আক্রমণ করবে তখন আমরা প্রস্তুতি নেব, তখন আমরা প্রতিরোধ করব। উনি বলছিলেন না, হে মুসলমান, ফসল যখন কাটার সময় হয় তখন ফসল রোপণের সময় না, তখন কাটতে হয়, তখন রোপণ করতে গেলে হবে না। কথা বোঝেন নাই? এখানে 10টা ক্ষেত, তো 9 ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধান রুইছিল। এখন 2 মাস 3 মাসের মাথায় ওই 9টা ক্ষেতে ধান পাইকা গেছে। এখন 9 ক্ষেতের কৃষক তাদের ধান কাটতেছে। কথা বুঝছেন কিনা? এখন ওই যে আরেকটা ক্ষেতওয়ালা এবারে যখন দেখলো কি সবাই ধান কাটে, উনিও কাশি নিয়ে আসছে যে আমিও আমার ক্ষেতের ধান কাটবো। আইসা দেখে উনি তো ধানে লাগাইছেন। কথা বুঝেন না? উনি তো কি লাগায় না, আমি তো ধানে লাগান নাই, আমি কি কাটবো? তাহলে উনি এটা বলছে ফসল কাটার সময় ফসল বপন করার টাইম না, রোপণ তো করতে হয় আগে, কাটতে না হয় পরে। তাহলে আমরা যদি আমাদের এই বর্তমান ছেলেগুলোকে 10, 12, 14, 15, 16, 18, 20 বছরের এই ছেলেগুলোকে যদি আমরা যথাযথ নার্সিং না করি, গুরুত্ব না দেই, এদেরকে যদি আমরা গড়ে না তুলি, লক্ষ ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, লাখ লাখ ছেলে তাদের মাথার চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, কাফেরের মতো, বেঈমানের মতো চুল রাখছে, যেই চুলের সাথে তার বাবার সম্পর্ক নাই, দাদার সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, আখিরাতের সম্পর্ক নাই। এই চুল রাখার পর থেকে পরবর্তী কাটবার পর্যন্ত প্রতি ঘন্টায় মনে 500 বার কাল চুলেরই ফিরা, শুধু তার ফ্যাশনের বস্তু এই চুল। একবার এদিকে বাড়ি মারে, একবার ঝাঁকড়া মারে, একবার ফেসবুকে ছবি তোলে, মানে চুল নিয়ে তার হাজারো আইটেমের ব্যস্ততা। এটা কি একজন মুসলমান যুবকের পরিচয় হইতে পারে? একজন মুসলমানের তাগড়া নওজোয়ান যদি এই চুল নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আসে, কথা বলে ইনসাফের সাথে বলে, তাইলে আমাদের সন্তানদেরকে কি কাজে লাগায়? সারা দিন লক্ষ লক্ষ যুবক আপনার সারা দিন এই মোবাইলটা 2 আঙ্গুল দিয়ে টেকে সারাটা দিন ছবি তোলে। একারে যেটা পায় মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই, শুকর, সাপ, বিচ্ছু, বেড়া, বেড়ি, হুজুর, পাবলিক, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, যা পাও সোজা কথা 18,000 মাতলুবের ছবি। এটা কি মাতলাম? এর সমাধান কি? আরে বলেন না, এর সমাধান কি? হাসি দিয়ে উড়াই দিলে হবে কি বাপ? আমাদের এই প্রজন্মের হালাত, এরা কোথায় যাচ্ছে? তাইলে এদের গন্তব্য কোথায়? এদের গন্তব্য কোথায়? 16 বছরের ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আগামী পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য তাহলে জান বাজি রাখবে কে? বলে মুসলমানের সন্তানটা যদি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে তো ইমাম মাহদির পক্ষে লড়বে কে? শুধু স্লোগান দিলে হবে না, 2টা স্লোগান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, 2টা তাকবীর, আর 4 মাস লাগাতার ইসরায়েলের কুত্তাদের সাথে মাটির গভীরে থাইকা হামাসের মুজাহিদরা যে যুদ্ধ করছে ওইটা, আর 2টা স্লোগান বরাবর। তাইলে স্লোগান তো সহজ বিষয়,
কিন্তু বাস্তবতা যারা যুদ্ধ করছে সারা পৃথিবীর সর্বাধুনিক সমস্ত প্রযুক্তি নিয়ে আজকে যখন বেঈমান ইহুদি মুসলমান মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করছে, আল্লাহ তাআলার মদদ আর নুসরতে এই অল্প কিছু মুজাহিদ মাটির নিচে থেকে তারা আল্লাহর উপরে ভরসা করে এত বড় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে। ওটার জন্য কি পরিমাণ প্রস্তুতি, কি পরিমাণ শক্তি, কি পরিমাণ হিম্মত দরকার ছিল, ছিল কিনা বলেন? তাইলে বলে আমি এর জন্য স্লোগান না, আমার কত পরিবর্তন চাই। চেহারা বদলাও, চুল বদলাও, সেজদাওয়ালা কপাল বানাও। যে কপালে সেজদা নাই বাপ, তুমি ইসলামের জন্য লড়াই করতে পারতা না, তুমি পারবা না, তুমি পারবা না। উহুদের ময়দানে রওনা দিয়া মাঝখান থেকে 300 মুনাফিক গিয়া ফিরে চলে আসে, ফিরে চলে আসে। 1000 নিয়ে নবী রওনা দিছিলেন উহুদের যুদ্ধের সময়। 300 জন গাদ্দার মুনাফিক মদিনা থেকে উহুদ এমনি দেখা যায়, যেই কোনো হাজী সাহেব জিজ্ঞাসা চোখেই দেখা যায় উহুদের পাহাড়। তার মানে এখান থেকে 1-2 কিলো, তাহলে 1-2 কিলো রাস্তা যাওয়ার আগেই মাঝপথের থেকে 300 মুনাফিক রওনা দিয়া পথের থেকে ফিরে চলে আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, ফজরের নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। তাহলে ফজরের নামাজ যে পড়ে না, আর এই আচরণ মুনাফিকের আচরণ। হাদিস আছে নবীজি মদিনায় যাকে মুনাফিক বলে সন্দেহ করতেন তাকে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি মাঝে মধ্যে ফজরের নামাজের পরে ঘুরে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে মুনাফিক ফুলান, মসজিদে অমুক আছে কি? ফুলান মানে অমুক, অমুকের নাম জিগাইতেন, অমুক অমুক আছে। সাহাবায়ে কেরাম ডানে বামে তাকাইয়া বলতেন নাই। আল্লাহর নবী বলতেন, মুনাফিক সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত হতো ফজরের অনুপস্থিতিতে। তোমরা যারা যুবক ফজরের নামাজ পড়ো না, তোমরা ইমাম মাহদীর পক্ষে লড়বা কেন? তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবা কেমনে? কেমনে? এই জন্য ঈমান চাই, এই জন্য তাকওয়া চাই, এই জন্য নামাজের গুরুত্ব চাই। জিন্দেগির ধরে ধরে পরিবর্তন করতে হবে। একজন আরেকজনকে বলেন, এক বন্ধু আরেক বন্ধুকে বলেন, এক বাপ তার সন্তানকে চোখের পানি ফেলে বলেন, বাপ তোর জন্য আমার জিন্দেগির এটাই স্বপ্ন, তুই নামাজি হ। সেজদাওয়ালা হবে, দেশে কিংবা বিদেশ, এখানে কিংবা সেখানে, সর্বত্রই রিজিক মিলেই যাবে বাপ। এটা খুব আহামরি কোনো টেনশনের কোনো বস্তু না, কোনো আহামরি কোনো পেরেশানির বস্তু না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। চলেন এবার আমার তরজমাটুকু শুনে। কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র, 16 নম্বর পারা, 19 নম্বর সূরা। সূরাটার নাম সূরা মারইয়াম। এই সূরার 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মারইয়াম 59-60 আয়াতের তরজমা বোঝার জন্য একটা ছোট্ট কথা বুঝেন, অল্প কথা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনকে মানুষ দ্বারা আবাদ করেছেন প্রথম 2 জন ঈমানদার দ্বারা। একজন আদম আর একজন হাওয়া আলাইহিস সালাম। 2 জনই ঈমানদার কিনা? কথা বলেন না কেন? তাই পৃথিবীর প্রথম এই জমিনের মধ্যে মানুষের প্রথম পরিচয় মানুষ আল্লাহর প্রতি অনুগত, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা 2 জন পূর্ণ ঈমানদার, একজন তো নবী সরাসরি, আরেকজন নবীর স্ত্রী। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছি, আদম থেকে তার স্ত্রীকে বানিয়েছি। এরপরে এই আদম আর হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে নারী এবং পুরুষ অগণিত ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছি। তাই পৃথিবীতে প্রথম মানুষের আবাদ 2 জন ঈমানদারের দীর্ঘদিন পর্যন্ত। এরপরে আদম এবং হাওয়ার মাধ্যমে পরবর্তী জেনারেশন বংশধর শুরু হয়েছে, ওনাদের সন্তান। কিছুদিন পরে এই বংশধরদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহর নাফরমানি, শিরক, মূর্তি পূজা, অবাধ্যতা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নতুন করে আবার একজন রাসূল নবী প্রেরণ করেছেন, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম।
এই নবী নূহ এই মানুষগুলোকে 950 বছর এক টানা আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর নাফরমানির থেকে ফিরাইতে চেষ্টা করছে। হযরতে নূহ আলাইহিস সালাম, কোরআনুল কারীমে একটা সূরা আছে 29 নম্বর পারায়, সূরাটার নামই নূহ, সূরা নূহ। আপনারা মনোযোগ দিয়ে বাংলাটা পড়ে দেখেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছরে কত আইটেমে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। যত রকমের সুযোগ ছিল, যত রকমের সম্ভব ছিল ওনার সাধ্যে, একদিন দুই দিন না, 950 বছর। আমার বাপ 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কমে খাবে, কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত কত বুঝনা দেখেন। গড়ে 70 করে হালান, গড়ে 80 করে হিসাব করে কত জন। তাইলে এই 950 বছর নূহ আলাইহিস সালাম দিবা নিশি লাইলাম ওয়া নাহারা, দিবা রাত্রি মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকেছেন। বিনিময় 950 বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, নূহ হইছে, আর লাগবে না, এবার তুমি নৌকা বানাও আর তোমার ঈমানদার যে কয়জন হইছে ওদেরকে নিয়ে নৌকায় ওঠো, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, নূহ আলাইহিস সালামের সামনে যেই মানুষগুলো, ওনার যে কওম, ওনার যে সম্প্রদায়, পৃথিবীতে তখন শুধু এরাই মানুষ, কথা বুঝেন না, আর ডাইনে বামে পূর্বে পশ্চিমে আর কোথাও মানুষ না, এরাই মানুষ, এরাই পৃথিবীর মানুষ। তো আল্লাহ তাআলা এদেরকে নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে বললেন, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, আর নিজের ঈমানদার যে কয়জন, 70 জন, 80 জন, অথবা 100-র নিচে, 100-র বেশি না, সর্বোচ্চ 70, 80, 90 জন মানুষ, এই কয়জনই ওনার হাতে ঈমানদার তখন ছিল। ওনাদেরকে নিয়ে তিনি নৌকা উঠে গেছেন। আল্লাহ তাআলা তুফানের পানি দিয়ে আল্লাহ তাআলা এই পুরা কওম একসাথে ধ্বংস করে দিয়েছেন। এখন এই যে কথাটার জন্য আমি বলছি, আমার সংক্ষেপ কথা, যে কথা বলতে চাচ্ছি, সমস্ত বেঈমান আল্লাহ তুফান দিয়ে শেষ করে দিলেন। এখন এই নৌকা থেকে যে মানুষগুলো নামলেন জমিনের মধ্যে, এখন আবার নতুন করে তুফান শেষ হওয়ার পর এই যে আবার নামলেন যারা, এরা পিওর ঈমান, কথা বুঝছেন, একদম নিখুঁত কি ঈমান। এখানে আবারও জমিনের মধ্যে আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ ঈমানদারদেরকে দিয়েই আবাদ করলেন, মানে এখন আর আবারও একজন নাফরমানও নাই, ওরানো সময় ডুবাইয়া লাগবে, আর এখন আছে জমিনে টিকে কারা, কথা বলেন না, শুধু ঈমানদার নূহ আলাইহিস সালাম এবং তার এই কয়েকজন। এখান থেকে নিয়ে আল্লাহ তাআলা এবার ফয়সালা দিয়েছেন যে নূহ তোমার থেকে শুরু করে আমিম্মান হামালনা মা নূহ, পিছনে আছে আয়াত, নূহ আলাইহিস সালামের এই কয়েকজন অনুসারী থেকে আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে এখান থেকে যে এখন সামনে যে জেনারেশন আসবে কিয়ামত পর্যন্ত, নতুন বংশধারা আসবে না, প্রজন্ম যে সিরিয়ালে আসবে, এই যে জেনারেশন, এই যে প্রজন্ম, এটাকে প্রজন্ম বলে, এটাকে জেনারেশন বলে, বংশধারা বলে। আমার দাদা, আমার দাদার বংশ আমার বাপ, আমার বাপ আমার বাবার বংশ আমি, আমার বাপের বংশ আমার বংশ, আমার 4টা সন্তান, এই যে এটারে কি কয় জেনারেশন বলে, এটাকে প্রজন্ম বলে, এটাকে বংশধারা বলে। তো আল্লাহ তাআলা বলেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই এদের যে পরবর্তী বংশধর আসবে, জেনারেশন, প্রজন্ম, তারা 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 2 ভাগ। এক ভাগ উত্তম প্রজন্ম, এক ভাগ উত্তম প্রজন্ম, উত্তম বংশধর, উত্তম জেনারেশন, আরেক ভাগ নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য বংশ, মন্দ জেনারেশন, অসভ্য প্রজন্ম। এই 2 ধারায় আল্লাহ বলছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক গ্রুপ হবে উত্তম জেনারেশন, আরেক গ্রুপ হবে মন্দ জেনারেশন। আরবিতে এই প্রজন্ম, জেনারেশন, বংশধারা, এই কথাটা বুঝাবার জন্য আরবি যে শব্দটা ব্যবহার হয় কোরআনের মধ্যে, সেই শব্দটার নাম হলো খালফুন, খা লাম ফা। এই শব্দটা 2 ভাবে ব্যবহার হয়, লাম যে মাঝখানে,
এই লামটার মধ্যে জবর দিয়ে ব্যবহার হয় অথবা লামের মধ্যে সাকিন দিয়ে ব্যবহার হয়। তো লামের মধ্যে যদি জবর দিয়ে ব্যবহার হয় খালাফুন, খা জবর খা, লাম জবর লা, ফা দুই পেশ ফুন, খালাফুন। বুঝছেন কথা? না বুঝতে হবে, বলেন বুঝছেন কিনা বলেন। আমার কথা হলো এটা বুঝা দরকার। খালাফুন এটা যদি হয় মানে লামের মধ্যে যদি জবর দিয়ে বলে তাহলে হলো উত্তম প্রজন্ম। এটার অর্থই এটা, উত্তম জেনারেশন, উত্তম বংশ। ইয়াহমিলু হাদাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই যে আল্লাহর নবী বলেন আমার এই 23 বছরের ইলম পরবর্তীতে উত্তম প্রজন্ম যুগে যুগে গ্রহণ করবে। খালাফুন ইয়াহমিলু হাদাল ইলম মিন কুল্লি খালাফিন, খালাফ এরা হলো উত্তম প্রজন্ম। আচ্ছা, আর যদি লামের মধ্যে সাকিন হয় খালফুন, খালাম জবর খাল, ফা দুই পেশ ফুন, তাহলে কি হইল? খালফুন। এটার অর্থ হইল নিকৃষ্ট প্রজন্ম, মন্দ প্রজন্ম, অসভ্য জেনারেশন, অসভ্য প্রজন্ম। আল্লাহ বলেন এই দুই ধারা চলবে। প্রথম ধারা যারা উত্তম প্রজন্ম, তারা কারা? তারা কেমন মানুষ? কারা উত্তম জেনারেশন? কারা উত্তম বংশধর? কারা উত্তম প্রজন্ম? আল্লাহ পাক এখানে স্পষ্টভাবে, লম্বা আলোচনা পিছনে শুধু সংক্ষেপে কথাটা আছে। আল্লাহ বলেন উত্তম প্রজন্ম হবে যুগে যুগে তারা, উত্তম জেনারেশন হবে তারা যারা আমার আয়াত যখন তাদের কানে শুনবে সাথে সাথে শ্রদ্ধা, কান্নায়, মহব্বতে, আবেগে, ভালোবাসায় আমি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ি। আমার হুকুম, আমার বিধান, আমার কথা, আমার আয়াত শুনে আনুগত্যে যারা নিয়ে যায়, হ্যাঁ এটাই আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো পরামর্শ নাই, আমার মালিক বলছে এটা হালাল, এটা হালাল, আমার মালিক বলছে এটা হারাম, এটা হারাম, এরে বলেন কোনো প্রশ্ন নাই, সে না আল্লাহ বলছে। কে বলছে? কথা বলেন না। আপনারা ছাগল, যে ছাগল আছে না আর কুত্তা, কুকুর, একটা জিনিস খেয়াল করে দেখেন, কুকুরের সাইজ আর ছাগলের সাইজ মানে গঠনগত সমান 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 কিনা? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের শরীরে গোশত মাংস দিছে কে? আল্লাহ। ছাগলের শরীরে গোশত মাংস দিছে কে? আল্লাহ। তাই দুইটাই আল্লাহর সৃষ্টি, দুইটার শরীরেই গোশত, রক্ত এগুলো আল্লাহই দিয়েছেন। কিন্তু কুকুর হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? আমি কুকুরের গোশত খাই না, ছাগলের গোশত খাই। কেন? আমার আল্লাহ এটা হারাম করেছেন, এটা হালাল করেছেন। কেন 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 নাই? আল্লাহ হালাল করছেন হালাল, আল্লাহ হারাম করছেন কেন? কেন কথা বলেন না কেন? কেন নাই? কোনো কেন নাই। এর বলে উত্তম প্রজন্ম, এর বলে উত্তম প্রজন্ম। আজকে যারা নাস্তিক, আজকে যারা মুরতাদ, আজকে যারা ইসলাম দুশমন, আজকে যারা ছদ্মবেশী মুনাফিক, তারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত অসংখ্য বিষয়ে প্রশ্ন উত্থাপন যে এটা এখন যাচাই করা দরকার। যুগ বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষণ করা, শুদ্ধ মানে শুদ্ধ কথা কয়। কিছু মানুষ তো মনে করে কথা একটু শুদ্ধ বললে আর দু চারটা ফাঁকি দিয়ে ইংরেজি বললে মহা জ্ঞানী, কিন্তু মুতে তো খারাইয়া। তুই কি এর বেড়া সভ্য বেড়া? তুই শুদ্ধ মানুষ কেন? তুই মুত্তা ফানি লস বেড়া, অপদার্থ। তুই আবার শুদ্ধ মারো। ইংরেজি কি শুদ্ধ ভাষা? ইংরেজি একটি ভাষা, কথা বোঝেন না? ইংরেজি কি শুদ্ধ ভাষা? না, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা। ইংরেজি কি শুদ্ধ ভাষা? এটা কে বলছে? এটা একটি ভাষা, যার জন্মস্থান আল্লাহর জবান, যার দিয়ে ইংরেজি বের করছে সে ইংরেজি বলছে, যে বাংলা বলছে, যে আরবি বলছে, প্রত্যেকটা ভাষা আল্লাহর দান। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে উত্তম প্রজন্ম হলো যার কোনো সে নাই, যার কোনো মন্তব্য নাই। আপনাকে আরেকটা উদাহরণ দেই। নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক মহিলা একদিন নবীজির ইন্তেকালের পরে একজন মহিলা সাহাবী হযরত আয়েশার কাছে এসে জিজ্ঞেস করছে, আম্মা, আমরা মহিলারা মাসিক যখন ঋতুস্রাব হয়, মাসিক হয় মহিলাদের, তাহলে রোজা যদি মহিলাদের রমজান মাসে যদি মাসিক ঋতুস্রাব শুরু হয় তাহলে রোজা ছেড়ে দিতে হয়। এই রোজার পুনরায় কাজা করতে হয়। পুনরায় কি করতে হয়? কথা বলেন না। কিন্তু নামাজ ছেড়ে দিতে হয়, কিন্তু এই নামাজের কখনোই কি করতে হয় না? কাজা করতে হয় না। এখন ওই মহিলা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা
হইলে নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজা কেন কাজা করতে হয়? এর উল্টা বুঝেন না, একটা কাজা করতে হয় না, আরেকটা কি করতে হয়? ছায়া দিলে দুটোটা ছেড়ে দিতে, পালন করাইলে দুটোটা করাইতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসে উনি উত্তর দিছে, হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় উনি বলছে এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, নবী বলছেন, এটাই কথা। আবার কারণ কথা বোঝেন না আপনি? এটাই এই যে তাহলে আমি বুঝাইতে চাইলাম, উত্তম প্রজন্ম বলে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, রাসূলুল্লাহর ফয়সালা যখনই শুনে তখনই বিনা বাক্যে বিনা প্রশ্নে নিজেকে আনুগত্যে সঁপে দেয়, নুয়ে দেয়, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকাইয়া দেয়, আরে বলে উত্তম জেনারেশন। খাররু সুজদাম ওয়া বুকিয়া, ঝুঁকে পড়ে সিজদায়, কান্না করে চোখে। আল্লাহ বলছে তারা উত্তম জেনারেশন। এবার আসেন এই 59 নম্বর আয়াত, এটা বললেই কথা শেষ। এবার হলো মন্দ জেনারেশন, এটা চিনানোর জন্যই মূলত বলেছে নিকৃষ্ট প্রজন্ম। কেন? আপনারা প্রত্যেকে হিসাব করবেন, যুবক ছেলে তোমরাও হিসাব করবো, করো তুমি কোন দলে পড়ছো। তুমি কি উত্তম জেনারেশন? তুমি কিন্তু প্রজন্ম, তোমার পিছনে পূর্বপুরুষ আছে, তুমি সেই পূর্বপুরুষের ধারাবাহিকতায় বংশ। এখানে যারা মুরব্বী বুড়া মানুষ আছে, আপনারাও জেনারেশন। কথা বোঝেন নাই? বুড়া চাচা, সামনের বাপ আছে না? কথা কয় না চাচা, কথা কয় না, ও চাচা কোন না, আপনার দাদা আছে না? তাহলে আমরাও কি জেনারেশন, মানে আপনার প্রজন্ম। তাহলে বুড়ো কিংবা জওয়ান প্রত্যেকেই আমরা প্রজন্ম, আমরা জেনারেশন। আমাদের সামনে আরো জেনারেশন আসবে। তাইলে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর সর্বযুগে হতে থাকবে একটি প্রজন্ম যারা খালফুন, কি না এটার অর্থ কি? ও মাশাআল্লাহ, শ্রোতা মজবুত শ্রোতা, আল্লাহ আপনাদেরকে কবুল করে। আপনারা যে শুনছেন এতক্ষণ, এইটা আমার সার্থক। আমি এই জাউলা বাজারে আজকের এই মাহফিলটাতে অংশগ্রহণ করার জন্য যে 4টা দিন, আমি 4 দিন একসাথে সিলেট গত 2-4 বছর হয়েছি। মূলত আমরা আমাদের যে শাহপরান মাদ্রাসা আছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে শাহপরান সুরমা গেট। প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার, 3 নাম্বার শনিবার ওইখানে মাসিক ইসলাহি মাহফিল। ওই উপলক্ষে আমরা প্রত্যেক মাসে, আমি এবং আমার শায়েখ বছরের 12 মাসে আমরা সিলেট আসি। আলহামদুলিল্লাহ, সিলেট আমগো 2য় জেলা, প্রথম জেলা কুমিল্লা। প্রতি মাসে আসি এখানে। এই 2 দিন থাকি আমি স্বাভাবিকভাবে, শনিবার রবিবার 2 দিন থাকি আমি, 3য় শনিবার রবিবার। কিন্তু এই মাহফিলটা আজকের দিনে পড়ছে ওনাদের আমার মনসুর ভাই সহ সবার অনুরোধের কারণে, এই শুধু এটাকে মিলানোর জন্য শনি রবি সোম মঙ্গল আজকে 4 দিন, আল্লাহ যদি হায়াত আছে আজকে ফিরবো কুমিল্লা। তো এই জন্য বললাম মহব্বতের সাথেই আমার শায়েখ গতকালকে রাত্রে আমরা রাতের 1টা 2টার পরে ওই সময় আমার জিজ্ঞাসা করছি, মাওলানা জাউয়া বাজারের মাহফিলে কালকে আপনার বয়ান আছে? আমি জি হযরত আছে। কাহা মাওলানা এটা গুরুত্বপূর্ণ মাহফিল, নিজে বলছেন। অর্থাৎ আপনাদেরকে আমরা মহব্বত করে, আমার হযরত মহব্বত করছেন, এই ভালোবাসার তাগিদে আমি এতগুলো কথা শুরুতে বলছি। আমার বাপ এটা যেন নিয়ম সর্বস্ব, কথা সর্বস্ব কোনো মাহফিল না হয়, এটা যেন পরিবর্তনের মাহফিল হয়। ঠিক আছে না? ইনশাআল্লাহ এখান থেকে রাহবারি নিবেন, এখান থেকে রাহনুমাই নিবেন, এখান থেকে নিজের জীবনের দিক নির্দেশনা নিবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, খালফুন তাহলে নামটা কি? সাকিন। তাহলে আল্লাহ বলেন এরপরে হতে থাকবে আরেকটি নিকৃষ্ট প্রজন্ম। কি প্রজন্ম? মন্দ বংশধর, অসভ্য, নিকৃষ্ট, মন্দ। কারা? যাদের মধ্যে 2টি বিষয় থাকবে, 2টি গুণ, যার মধ্যে 2টি অভ্যাস, যার মধ্যে আছে 2টি অভ্যাস, 2টি বদভ্যাস যার মধ্যে থাকবে। আল্লাহ বলে তারা মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য প্রজন্ম। কি? 1 নাম্বার আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে দেয়। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة, أضاعوا الصلاة, যারা নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট জেনারেশন।
নিকৃষ্ট প্রজন্ম, অসভ্য জেনারেশন, যারা সেজদায় লুটিয়ে পড়ে, যারা খোদার কথায় অনুগত হয়ে নিজেকে নুয়ে দেয়, উত্তম প্রজন্ম, উত্তম জেনারেশন। কথা বুঝছে? তাহলে শুধু ইংরেজি মানলে জন্য, শুধু কি মানলে হবে না, কথা দুইটা শুধু হ্যালো আঙ্কেল কেমন আছেন, কেমন আছেন শুদ্ধ মারে। আপনি তো পেশাব করে পানি নেন না, হ্যাঁ আপনি তো পরের মাইয়ার লগে ঘুরেন, আপনি তো নর্তকীর নাচ দেখেন, আপনি শুদ্ধ মারেন কেন, আপনি অসভ্য। কথা বলেন না কেন? যার কপালে সেজদা নাই তুই অসভ্য বেটা, তুই বেহায়া বেটা, বেহায়া। যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন গোলামির জন্য। নফি ইসতিসনা ফসল বুঝায়, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, উদ্দেশ্য একটাই, আমাকে সেজদা করবে, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, এজন্যই মানুষ বানাইছি। তাহলে এই যে মাউথ, এই মাউথ এটা যদি মানে মাইকের এটা যদি আমি ফু দিলাম আওয়াজ আসে না, বাড়ি দিলাম আওয়াজ আসে না, 10 মিনিট চেষ্টা করলাম আওয়াজ হয় না, অপারেটরও ফটর মটর করলো আওয়াজ হয় না, সেটা রাগে জিদ্দে আমি বা আয়োজক কি বলবে, বেড়া তোর এটা মাইকো না মাইকে যাতো না, পিছা দিয়ে তোর বলবে কিনা, বলে তুই এটা কিতা লই আইছিস শিব্ব বেড়া, এটা মাইকো না মাইকের যাতো না, বলবে কিনা বলে। ঠিক ঠিক আল্লাহ বলে মানুষকে আমি বানাইছিলামই সেজদার জন্য, সেজদার জন্য, বন্দেগীর জন্য। অতএব যে মানুষের কপালে সেজদা নাই, বন্দেগী নাই, গোলামি নাই, এটা মানুষ না, মানুষের জাত না, এটা প্লাস্টিক, প্লাস্টিক। ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে এটা জানোয়ার। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আদাউস সালাহ, যে নামাজ নষ্ট করে, কি নষ্ট করে? এক কথাই বলি, নামাজ নষ্ট করা, এ কথার 4 অর্থ। কয় অর্থ? এক, নামাজ না পড়া, টোটালি নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা। 2, নামাজ জামাতের সাথে না পড়া, এটা নামাজ নষ্ট করা। এটা বানোয়াটি কথা না, তাফসীর থেকেই বলতেছি। 3 নাম্বার কথা হলো নামাজে ভুল অশুদ্ধ পড়া, এটা নামাজ নষ্ট করা। সূরা, কিরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা কিচ্ছু হয় না। ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বিশাল নেতা, বাপ কি বাপ রে, আমি বিরাট উল্টে গেছে, বাতে তো খাইনি, আমরাও বাতে খাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন। আমি বলছি অনেকবার, অনেক বড় বড় মানুষের দুনিয়ার লাইনে জানাজার সমাজে এই কুল্লু নাফসিন কয়, এটা শুনে আন্দাজ হয় আমাদের কি দশা বুঝছি। আপনি যে আলহামদুলিল্লাহ কি করেন আর তাবাতিয়াদা কি পড়েন, টের পাইছি আপনার এই কুল্লু নাফসিন হুন্নে টের হইছে। আপনি কি হুয়াদের নামাজ অশুদ্ধ, ঠিক কিনা বলেন না কেন? তাহলে 1 নাম্বার হলো নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা, এই লোক মন্দ প্রজন্ম। 2 নাম্বার জামাতে নামাজ না পড়া, মন্দ প্রজন্ম। 3 নাম্বার অশুদ্ধ নামাজ পড়া, মন্দ প্রজন্ম। 4 নাম্বার নামাজে তাড়াহুড়া করা, ধীরস্থিরতা অবলম্বন না করা, রুকু থেকে মাথা একটু আলগি দিয়ে আসে মারে। এমন ভদ্রলোক আছে না, সেজদা একটা দিয়া একটু আলগি দিয়া মাথাটা উঠাইয়া আরেকটা মারে। কথা বুঝছেন? এই যে তাড়াহুড়ো ধীরস্থির ভাবে নামাজ না পড়া, এটা নামাজ নষ্ট করা। আল্লাহ আমাদেরকে এই 4টা মন্দ অভ্যাস থেকে বাঁচাক, বলেন আমি। 2 নাম্বার মন্দ গুণ, ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম তারা, মন্দ প্রজন্ম তারা, যারা ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের মনের চাহিদা খেয়াল খুশি মতো চলে, নিজের মনের অনুসরণ করে। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, উলামায়ে কেরামের দিক নির্দেশনার কোনো ধার ধারে না, পরোয়া করে না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার যা খেয়াল খুশি। আল্লাহ বলেন নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, অসভ্য জেনারেশন। অতএব যুবক ভাই, তুমি মন মতো চুল রাখতে পারো না, তুমি মন মতো খাইতে পারো না, তুমি মন মতো ঘুমাইতে পারো না, তুমি মন মতো জিন্দেগি কাটতে পারো না। তুমি হাসবা কেমন? রাসূলুল্লাহ হাসতেন যেমন। তুমি কাঁদবা কেমন? রাসূলুল্লাহ কাঁদতেন যেমন। তুমি বাথরুমে ঢুকবা কেমন? রাসূলুল্লাহ ঢুকতেন যেমন। তুমি ঘুমাবা কেমন? রাসূলুল্লাহ ঘুমাইতেন যেমন। জীবনের সবকিছুতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানানো উত্তম প্রজন্মের লক্ষণ, আর নয়তো অসভ্য জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। শেষ কথা আল্লাহ বলে
যারা নিকৃষ্ট জেনারেশন হবে, মন্দ প্রজন্ম হবে, অসভ্য প্রজন্ম হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট গর্ত গাই নামক, যেখানে সবচেয়ে বেশি আযাব আছে, সেই জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, এটার মধ্যে নিক্ষেপ করব ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মন্দ জেনারেশন হওয়া থেকে বাঁচান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যারা তওবা করবে, আমার উপরে ঈমান আনবে এবং নেক আমল করতে থাকবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, কারো উপরে বিন্দুমাত্র জুলুম হবে না। অতএব আজকে আমার এতটুকুই কথা, আমরা যেন আমাদের সন্তানদেরকে উত্তম জেনারেশন বানাই। কি জেনারেশন বলেন? উত্তম প্রজন্ম, উত্তম প্রজন্ম, উত্তম প্রজন্ম। আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমি কিংবা আপনি, আমরা যেন কেউ মন্দ প্রজন্ম না হই। নামাজ যেন না ছুটে, জামাত যেন না ছুটে, মনের ইচ্ছা মতো যেন না চলি। সব কাজ সুন্নাত মোতাবেক, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ ওয়ালাদের তরিকা মতো চলতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বই, ওই যে ছোট হ্যান্ডবিলটা, এটা নিয়ে